আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার টিউটোরিয়াল ভিডিও। তো আজকে আমরা দেখব কিভাবে যে কোনো পিডিএফ ফাইলকে আমরা গুগল ডক্সে কনভার্ট করতে পারি অথবা মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমরা একটা প্রসেস দেখব, এরপরে আবার গুগল ডক্সে কনভার্ট করার জন্য আমরা আরেকটা প্রসেস দেখব। টোটালি আমরা দুইটা প্রসেসের মাধ্যমে কিভাবে এই ফাইলগুলোকে কনভার্ট করা যায় সেটা আমরা আজকে প্রপার একটা ভিডিও দেখব। এর জন্য আমরা প্রথম যে ট্রিক্সটা দেখব সেটার জন্য আমরা চলে যাব গুগল ক্রমে। গুগল ক্রম ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে একটা ওয়েবসাইটের নাম লিখব, যেটা হচ্ছে আপনার onlineconvert.com। এই onlineconvert.com এ আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটটাতে আপনার অনেক সহজেই অনেক ইজিলি আপনি ফাইল কনভার্ট করতে পারবেন। এখানে হিউজ পরিমাণে সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। ধরেন আপনার অডিও কনভার্টার, ভিডিও কনভার্টার, ইমেজ কনভার্টার, প্রায় অনেক ধরনের ডকুমেন্ট আপনি এখানে কনভার্ট করতে পারবেন। তো যেহেতু আমরা ডকুমেন্ট কনভার্ট করব, তো আমরা এখানে যে ডকুমেন্ট কনভার্টারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে আপনার কনভার্ট টু ডক, কনভার্ট টু ডক্স, এরপরে হচ্ছে কনভার্ট টু এইচটিএমএল। তো আমরা এখানে কনভার্ট টু ডকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে চুজ যে ফাইলটা অপশন আছে, এইখানে ক্লিক করে আমাদের যে ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করব। আমরা চুজ ফাইলে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে এক্সট্রাতে আমার যে ফাইলটাতে আমি আমার পিডিএফটা রাখছি সেই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করব। ধরেন আমি এখান থেকে একটা বইকে ওপেন করলাম। এবার আমি যেই বইটা পিডিএফ আকারে ছিল সেই বইটা এখানে আপলোড করলাম। আপলোড করার পরে দেখেন এটা 16.87 MB, মানে এটা প্রায় আপনার 17 MBর কাছাকাছি। তো এই ফাইলটাকে আমরা যখন কনভার্ট করব তখন এইটা দেখি সাইজটা আপনার কতটুকু হয়, আর এইটাকে আমরা ডাউনলোড করে দেখব। এরপর আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে পরে আমাদের যেই পিডিএফ ফাইলটা আছে এইটা এখানে কনভার্ট হবে। কনভার্ট হতে একটু সময় লাগবে, আমরা এখানে একটু ওয়েট করি। আমাদের ফাইলটা কনভার্ট হলে পরে আমরা এটাকে ওপেন করে দেখব। তো আমাদের ফাইলটা কনভার্ট হয়ে গেল। এই যে দেখেন 30 days to better ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার একটা পিডিএফ এর বই ছিল, এটাকে আমরা ডক্সে কনভার্ট করলাম। তো এটার এমবির সাইজটা একটু বৃদ্ধি পাইছে, তো আমি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে পরে আমাদের এই ফাইলটা এখানে ডাউনলোড হবে। এই যে দেখেন আমার ফাইলটা এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ওপেন করে দেখব যে এটা আসলে আমার যে ফাইলটাতে আমি কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটাতে কনভার্ট হয়েছে কিনা। এটা ডাউনলোড কমপ্লিট। দেন আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। এই যে এইটাকে আমি ওইখানে কনভার্ট করলাম, তো এটাকে আমি ওপেন করে দেখি। তো আমাদের যে ফাইলটা ছিল সেটা এখানে হচ্ছে এমএস ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। আমরা যদি একটু এটাকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন আমাদের যে পিডিএফ ফাইলটা ছিল সেটা আমরা এখানে এমএস ওয়ার্ডে কনভার্ট করে ফেললাম। তো এবার হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারি। ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য আমরা আবার গুগল ক্রমে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমরা নতুন একটা ট্যাব নিব। দেন হচ্ছে আমরা ওইখানে চলে যাব গুগল ড্রাইভে। আমরা গুগল ড্রাইভে আসার পরে এইখান থেকে ডিরেক্ট আমরা পিডিএফকে কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে, আমরা এখানে নিউতে ক্লিক করব। এরপরে আপলোড ফাইলে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা বই আমি সিলেক্ট করলাম, এই বইটা আমি সিলেক্ট করলাম। এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এই ফাইলটা আমার এখানে আপলোড হয়ে গেল। আমি এখান থেকে ফাইলটা কোথায় আছে একটু সিলেক্ট করে নেই। এই যে এই ফাইলটা আমি মাত্র এইখানে করছি, তো আমি এখানে ক্লিক করে এইটাকে কনভার্ট করব। এটার জন্য আমরা এখানে যে 3 ডট আইকনটা আছে এখানে ক্লিক করব। এরপরে ওপেন উইথে গিয়ে আমরা এইখান থেকে ওপেন গুগল ডক্সে ক্লিক করব। তাহলে এটা আমার যে ফাইলটা আছে এটা পিডিএফ থেকে ডক্সে কনভার্ট হয়ে যাবে। এখন এই যে আমার এটা এবার ডক্সে কনভার্ট হয়ে গেল। তো
আমরা চাইলে এখান থেকে দেখেন যে কোনো টেক্সট এডিট করতে পারবো, আবার কিছু টেক্সট অ্যাড করতে পারবো। তো এভাবে আপনারা হচ্ছে যে কোনো ফাইলকে আপনারা এইভাবে পিডিএফ থেকে ডক্স অথবা পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।